আসি তখন আমাদের এই কাকার সাথে দেখা হতো। কাকার সাথে দেখার পর কাকার সাথে কিছুদিন জানতে চাই আসলে। কাকা প্রথমত জানতে চাইতেছি আমি এর আগে ২ বছর ৩ বছর আগে যখন একটা ভিডিও দেখি, ওই ভিডিওতে বলছে যে কানিবাগাছড়ার কোনো স্কুল নেই। এখন পর্যন্ত কানিবাগাছড়ার কোনো স্কুল হইছে কিনা? এখনো কানিবাগাছড়ে কোনো স্কুল নাই, সরকারি এখনো কোনো প্রতিষ্ঠান হয় নাই এইখানে কানিবাগা বাজার আর বা আশেপাশে স্কুল নাই, কিন্তু বহুত ফ্যামিলি বহুত পোলাপাই এখানে বর্তমানে মাদ্রাসা মসজিদ আছে, মসজিদের মাদ্রাসার মধ্যে পোলাপাই লেখাপড়া করে, ওরা ১৫০ পোলাপাইনের বেশি হয়। তো এরা পড়ালেখা কোন জায়গায় করে? এরা প্রাথমিকভাবে এখানে এই মাদ্রাসার লাইনে পড়ে আর কি, স্কুল লাইন না থাকার কারণে পোলাপাইন সবাই ওই মাদ্রাসার লাইনে পড়ে। কানিবাগাছড়ে কোনো ক্লিনিক বা চিকিৎসা করে কোন জায়গায়? এগুলি সম্পূর্ণ যাইতে হয়, যদি কোনো রোগী হয় হয়তো রায়পুর যাওয়া লাগে, আর প্রাথমিক চিকিৎসার জন্য মোলারাট বাজার আর নইলে লক্ষ্মীপুর সদর, যদি বেশি ক্ষতি হয় আর কি বা বেশি মারাত্মকভাবে হয়। এমনিতে শহরে বসবাস করার জন্য আসলে সুখ শান্তি কিরকম? হ্যাঁ, খুব ভালো। বর্তমান তো শহর থেকে ভালো, এইখানে শহরের থেকেও তো দেশের মধ্যে বর্তমান শহরের মধ্যে যেভাবে হাঁটা চলার মধ্যে ভালোই, মোটামুটি ভালোই। সমস্যা বলতে শুধু আপনার শিক্ষা চিকিৎসা আসা যাওয়ায় যে একটা ব্রিজ নাই, এই ব্রিজের জন্য বেশিরভাগই প্রবলেম, মানুষ আইতে যাইতে প্রবলেম হয় এবং মানুষের লক্ষ লক্ষ মন সোয়ামিন হয়, দান হয়, মেরিজ হয়, এগুলি যাতায়াত করতে একটু ব্রিজটা হইলে ভালো হইতো। কিন্তু স্কুল একটাও নাই, যে একটা প্রাইমারি স্কুল থাকলে খুবই ভালো হইতো। এই এলাকার মধ্যে বহুত, এই যে আপনার এখানে অন্তত না হইলেও নিম্ন স্তরে ৫০০ ফ্যামিলির উপরে আছে, আর চরটা বিশাল, লক্ষ্মীপুর নতুন কানিবাগার চর ৫০০ ফ্যামিলির উপরে আছে। যদি একটা প্রাইমারি স্কুল হইতো তাহলে খুবই ভালো হইতো, এলাকার পোলাপাই নিয়ে অন্তত শিক্ষার দিকে একটু আগে যেত আর কি। আমরা রিকোয়েস্ট করতেছি একটা প্রাইমারি স্কুলের জন্য। এই যে আমগো মসজিদটা দেখেন, আসেন মসজিদের সামনে যাই, মসজিদ। আমরা এখানে আসছি কাকার সাথে কথা বলছি, কথা বলার পর আসলে ঘুরে দেখলাম ওনাদের আফসোস যে জিনিসটা উনি বললেন আর কি, কষ্টের একটা কথা বলছে উনি, যে স্কুল মাদ্রাসা এগুলো আসলে কিছুই নাই, বা যে প্রাথমিক যে ক্লিনিকগুলো সরকার হয়তো প্রাথমিক ক্লিনিকগুলো দিয়ে প্রত্যেকটা ওয়ার্ডে সরকারি প্রতিষ্ঠান করলে মেলা জায়গা আছে সরকারি ফাউন্ডেশন। এখানে এই শহরের মধ্যে জমিন আছে এভারেজি, এই লক্ষ্মীপুর আওতার ২৩৪৩ একর ৮২%, লক্ষ্মীপুর আওতায় যে কানিবাগার চরটা ২৩৪৩ একর ৮২% জমি, এই নতুন কানিবাগার চর RS ৫১ নং মুজাই গিয়া, এই মুজাটা RS ৫১ নম্বর মুজা, রায়পুর লক্ষ্মীপুর। যাক, আমরা চাচার কাছে অনেক কিছু শুনলাম, তো ধন্যবাদ চাচা আপনাদের। আসলে তো আমাদের ভিডিওর মাধ্যমে যারা দেখে তাদের কাছে আবেদন যে হয়তো কানিবাগাছড়ে যে স্কুল প্রতিষ্ঠান চাচা যেগুলো বলছে, অন্তত সরকারি গভর্নমেন্ট যারা আছেন তারা হয়তো নজর রাখতে পারেন। তো ধন্যবাদ চাচা আপনাদের। মাদ্রাসার ভিতরে এখন প্রবেশ করতে আসি। এর ভিতরে দেখেন আপনার এই যে কোরআন শরীফ টরিফ, এই যে পোলাপাইন এখানে মাদ্রাসার যে দূরে দূরে পোলাপাইন থাকে, এই সব পোলাপাইনে এখানে থাকে, দূর দূরান্ত যে পোলাপাইনটা আসে সেইখানে এখানে থাকতে হয়। কারণ কানিবাগাছড়ে যখন আসি, তো কানিবাগাছড়ে আসার পর এর আগে অনেক আগে যখন লক্ষ্মীপুর 24 সাংবাদিকরা আসছিল, 24 তো লোক আসতো, ওনারা স্কুলের কথা বলছিল বা আপনার চিকিৎসার কথা বলছিল। সেম এখন ৩-৪ বছর পর আমি আবার আসছি, ৪ বছর পর আসার পরে সেম একই অবস্থা। এখন ওই শুধু ছোট্ট একটা মাদ্রাসা আছে যেটা প্রথম শ্রেণী থেকে ৪র্থ শ্রেণী পর্যন্ত। তো আমরা এখন মাদ্রাসা শিক্ষকের সাথে একটু কথা বলবো। তো হুজুর, আপনার কিরকম মাদ্রাসার কি ব্যবস্থা হলো বা কি পরিস্থিতি বর্তমানে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ ১৫ বছর পর্যন্ত আমরা এই চরে আমাদের বসবাস। আমরা ছোটকাল থেকে আমরা এই চরে আমরা বসবাস করছি। এরপর আমরা এখান থেকে আমরা তো এখানে তো আমরা পড়ালেখা করতে পারি নাই, মোহাম্মদপুর সেখানে যা আমরা পড়ালেখা করছি। কারণ আমাদের এখানে কোনো পড়ালেখার কোনো কিছুই নেই। আমরা অনেক কষ্ট করে, আমাদের বাবা মা গরিব হিসেবে আমরা অনেক কষ্ট করে আমরা সেখানে আমরা পড়ালেখা করার পর আমরা এখানে আসছি, এবং দীর্ঘ ১০ বছর প্রায় হয়ে গেছে, ১৫ বছর প্রায় হয়ে গেছে, আমাদের এখানে কোনো রাস্তাঘাট কোনো কিছুই নেই। তারপর আমাদের এলাকাবাসী সবাই একত্রিত হয়ে আমরা পানিঘাট থেকে আমরা গোবিন্দপুর পর্যন্ত আমরা একটা রাস্তা দিছি, স্বাভাবিকভাবে একটা রাস্তা দিছি। এরপর আমাদের সেখানে একটা ব্রিজ হওয়া, মানে বলছিল আমরা ব্রিজ পাবো, সবাই বলছে যে উপর থেকে যারা আসছে এদেরকে আমরা যখন আবদার করছি তখন তারা বলছে যে আমাদেরকে ব্রিজ দিবে, কিন্তু এখন পর্যন্ত আমরা ব্রিজও পাইনি। এরপর আমরা তাদের থেকে আবদার করছি, দীর্ঘ অনেক বছর পর্যন্ত আমরা আবদার করছি যে আমাদের এখানে একটা কল, আমাদের এখানে কোনো ডিপ কল বা কোনো স্কুল মাদ্রাসা
এবং কি ক্লিনিক কোনো কিছুই এখানে নাই। দয়া করে আমাদেরকে একটা ক্লিনিক বা ক্লিনিক, স্কুল, মাদ্রাসা সরকারি আমাদেরকে দিলে আমাদের অনেক ভালো হতো, কিন্তু আজ পর্যন্ত আমরা এখন পর্যন্ত স্কুল পাইনি। এরপর আমাদের বৃষ্টিও আমরা পাইনি। আমাদের মা বোনেরা যখন কোনো ডেলিভারি কোনো অবস্থা যদি অসুস্থ হয়ে থাকে তাদেরকে নিতে আমাদের খুব কষ্ট হয়, এবং কি আমাদের এই যে ছাত্র ভাইরা আছে এদেরকে আমাদের খাওয়া দাওয়া অনেক আমাদের কষ্ট হয়। রাস্তাঘাট নাই, কোনো কিছু নেই, একটা মাদ্রাসা নেই। যে মাদ্রাসা আমরা অনেক কষ্টে আছি, বাজার ভিতরে একটা বাজার দোকান আছে, এই দোকানের ভিতরে আমরা ছাত্রদেরকে পড়ালেখা করাই। এই জন্য মাদ্রাসা যে আমরা বর্তমানে এখন যেভাবে চলে, মানে মাদ্রাসায় কি আপনারা নিজেরাই ইয়ে করেন না হয়তো আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন? সাহায্য সহযোগিতা চেয়ারম্যান মেম্বার সরকার থেকে কিছু পান? এলাকাবাসীদের থেকে ছাত্রদেরকে দিয়ে আমরা কিছু কালেকশন করাই, এইভাবে আমাদের চলে। কিন্তু এরা কি এখানেই থাকে? এরা এখানেই থাকে। আমরা এই টোকায় মুখে আইনা মানে মানুষের কাছ থেকে আইনা কি করবো, আমাদের কোনো সরকারি বাজেট বা কোনো কিছু আমরা পাইতেছি এখানে কোনো সরকারি কোনো প্রতিষ্ঠান নাই আমাদের। আসলে আমার প্রোফাইলে যে যারা আছেন বন্ধুবান্ধবের মধ্যে তারা হয়তো হুজুরের যোগাযোগ নাম্বারটা দেখি হুজুর, এই নাম্বারটা আপনার না? যে এই নাম্বারটা আমাদের। আসলে এই যে নাম্বারটা, ওনাদের এখানে যে অবস্থা, জরাজীর্ণ অবস্থা, বা ওনারা নিজেরাই যাতায়াত থেকে সম্পূর্ণ সবকিছুই খুব বাজে অবস্থার মধ্যে আছেন। তা আপনারা রাস্তাটা ভাই, এই রাস্তাটাও আজকে 2 বছর আগে এই এলাকার জনগণ এবং সবাই মিলে 20 লক্ষ টাকা মানুষের থেকে লইয়া এই রাস্তাটা হাজিমারা থেকে এই গোবিন্দপুর ব্রিজ পর্যন্ত, গোবিন্দপুর ইউনিয়ন, এদিকে গোবিন্দপুর ইউনিয়ন 13 নম্বর গোবিন্দপুর ইউনিয়ন, মেন্দিগঞ্জ থানা, বরিশাল, ওইখান পর্যন্ত এই রাস্তাটা হাজিমারা থেকে আসছে। আবার এইদিকে পানিঘাট থেকে আবার সংযুক্ত হয়েছে, যে জায়গাতে আমরা আইছেন আর কি। এই রাস্তাটা মূলত কোনো সরকারি বরাদ্দতে হয় নাই। আমাদের এই শহরের যারা আছে, আমি আজকে 20 বছর এই শহরে, যারা এই শহরে আছে এরাই মনে করেন পয়সা দিয়ে এই রাস্তাটা এই পর্যন্ত আনছে। কোনো সরকারি অনুদান নেই। 20 লক্ষ টাকা দিয়ে কথা আছে, 2 বছর আগে এই রাস্তাটা হয়েছে। এর আগে কিন্তু মানুষ আইতে বহুত কষ্ট করে। জিনিসটা হচ্ছে কি যে হুজুরের বিকাশের যে পিন নাম্বারটা উনি ভুলে গেছেন, তো আপনারা যদি দেন তাহলে আমার মারফত দিতে পারেন, অসুবিধা আর নতে আমার সাথে আসতে পারেন, আমি আমার সাথে করে নিয়ে আসবো। কারণ অনেক সংগঠন অনেকে আছেন যারা নিজ সে হচ্ছে আসতে পারেন, আমি দরকার হলে যাতায়াত খরচ নিজে বহন করে নিয়ে হলে এখানে নিয়ে আসবো। তো হুজুর হলো একটু কথা বলেন। হুজুর আপনার নাম্বারটা দিলে আমি বিকাশ নাম্বার আমার কাছে, আমি বিকাশে খুলে তারপর আপনার কাছে আমি নাম্বারটা দিয়ে দিব। ওকে, ঠিক আছে হুজুর। তো ধন্যবাদ, ভালো থাকবেন ইনশাআল্লাহ। আর যারা দেখবেন তারা একটু সাহায্য সহযোগিতা করার চিন্তা ভাবনা করেন। কানিবাগাছড়ে এই যে এখন যেটা দেখতেছেন এটা মসজিদদের জন্য ওনারা প্রস্তাবিত জায়গা, কিন্তু এখন পর্যন্ত মসজিদটা শুধু বিমের উপরে দাঁড়িয়ে আছে। এই যে মসজিদটার এই রডগুলি নষ্ট হয়ে যাইতেছে স্যার, এই রডগুলি নষ্ট হতে যাইতে আমরা এই আজকে 2 বছরের ঊর্ধ্বে এটা করি রাখছি। 3 বছর হয়েছে, 3 বছর প্রায় হয়েছে, আমি আসছি 3 বছর হয়েছে। অর্থের অভাবে মানে আমরা সাহায্য দিতে পারি না অন্তত। তো আমার ফেসবুকে কোন বা ইউটিউবে কোন আমার যত বন্ধু বান্ধব যারা আছেন, এটা অনেকে হয়তো আপনার অনেক সংগঠন আমি জড়িত আছি। তো যেসব সংগঠনের যারাই আমার এই ভিডিওটা দেখবেন, এই কানিবাগাছড়ে ছোট্ট একটা মাদ্রাসা, প্রায় 8-10 জন ছাত্র এখানে আছে। বহুত 200 উপরে এখন তাই যাচ্ছে। মানে এখানে কজন থাকে? এখানে আছে 8-10 জন। 8-10 জন এখানে প্রেজেন্ট থাকে, ছাত্র তারাও আছে। তো আসলে এদের থাকা, খানা, চলাফেরা যথেষ্ট কষ্টদায়ক। তো আমি জানি আমার ফ্রেন্ডের অনেক ফ্রেন্ড আছে আমার ফেসবুক কোন বা আমার সাথে অনেক সংগঠন পরিচিত আছে। যদি আপনারা এই রমজান উপলক্ষে অনেকে 1000 টাকা ডোনেশন করেন, কারণ আমার হাত দিয়ে অনেকে 1000 টাকা ডোনেশন করছেন, যেহেতু আমি হয়তো ওসব কাজ থেকে নিজেকে বিতাড়িত রাখছি যে কোনো কারণে। তো আপনারা যারা নিজের ইচ্ছায় এই কানিবাগাছড়ের ছাত্রছাত্রী এদের জন্য দান খরচ করতে চান, আমি হুজুর সাহেব মাওলানা সাহেবের নাম্বার দিতেছি, ওনার নাম্বার বিকাশ নাম্বারে আপনারা যারা ডোনেশন করতে চান ডোনেশন করতে পারেন। বা যদি আমার মারফতে যোগাযোগ করেন, আমি এগুলো ছেড়ে দিয়েছি, তারপরে যদি আমার মারফতে যোগাযোগ করেন আবার, তাহলে হয়তো বা আমরা এসে পৌঁছে দিতে পারি। এই কানিবাগাছড়ে চলাচল করতে যতটুকু অসুবিধা, এদের খাওয়া দাওয়া হইতে যাবতীয় সবকিছু অসুবিধা। 8-10 জন ছাত্র আছে, যে মাদ্রাসা আমার একটু আগে বললেন যে ওদের বিভিন্ন জায়গা থেকে খুঁজা বিচার আইন না এভাবে আনি উনি মাদ্রাসাতে চালান, বা এক মুরব্বী কাকার সাথে যে কথা বললাম ওনারা সিম্বলে বললেন। এখানে আমার পাশে আরো অনেক লোক আছেন। তো আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, এখন হুজুর নাম্বারটা বলবে, ওই নাম্বারে যে যা পারবেন অন্তত একটু সহযোগিতা করেন এই বাচ্চাদের জন্য রমজান উপলক্ষে। তো হুজুর আপনি নাম্বারটা একটু বললেন। কানিবাগাছড়ে এটা হচ্ছে মসজিদ, জুমা হয়নি এখানে, এটা একটা জুমার মসজিদ। আমরা এখন মসজিদের ভিতরে যাইতেছি। আমি আসলে মসজিদের ভিতরে এখন তো গরমকাল, গরমের সিজন। তো গরমের সিজন বলতে মসজিদ পর্যাপ্ত পরিমাণে পাকাও নাই,
পর্যাপ্ত পরিমাণে পাকা মসজিদে নাই, একটা পাকা আছে, আমার মসজিদ ওই সাইডে, আমার দুইটা পাকা আছে, তিনটা, পুরো মসজিদে মনে হয় 5টা 4টা পাকা আছে। তো যারা দান করার ইচ্ছে আছে, আমার ফেসবুক আমি আগে বলছি জানি, আমার সাথে অনেক সাথে কানেক্টেড। আশা করি তারা আমার এই ভিডিওটা দেখার পর এই হুজুরদের জন্য, এদের জন্য একটু সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন। আমার মারফত দিতে পারেন, সরাসরি হুজুরও দিতে পারবেন। তো হুজুরের কাছে এখন নাম্বারটা নিতেছেন, নাম্বারটা হুজুর নাম্বারটা বলুন।